আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যাতে রয়েছে হাজারো রকমের পুষ্টিগুণ সমৃদ্ধ, যা খেলে আমাদের হজম শক্তি বাড়ায়, ওজন হ্রাস করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, যাতে রয়েছে নানান রকমের পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই তারই একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমি পারমিতার পরিবার থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচকলার কোপ্তাকারি। তার জন্য আমি কাঁচকলা আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে বাকি সমস্ত মশলাগুলো দিলাম একটু ধনেপাতা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে কড়াইতে সামান্য একটু তেল গরম করতে দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে কড়াতে দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। শুকনো হয়ে গেলে সামান্য একটু বিস্কিটের গুঁড়ো আর লেবুর রস, ধনেপাতা দিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। ডোটা ভালো রকম করে ঠান্ডা হয়ে যেতে আমি আস্তে আস্তে করে হাতের মধ্যে একটু একটু করে লেচি নিয়ে এক একটা করে চ্যাপ্টা চ্যাপ্টা আকারের বল বানিয়ে নিলাম। বেশ অনেকগুলো বল আমি রেডি করে নিলাম। নিয়ে আমি এটা তাওয়াতে ভাজবো, ডিপ ফ্রাই কখনোই করব না। তাই ডিপ ফ্রাই করলে খেতে কিন্তু অসাধারণই হতো, কিন্তু না, আমি তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নিলাম। এই কোপ্তাটা শুকনো শুকনো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর আমি কারি বানাবো কোপ্তার জন্য। তার জন্য কড়াইতে তেল দিয়েছি, চিনি দিয়েছি, আর ফোড়ন দিয়েছি গোটা জিরা আর তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে একে একে দিয়ে দিলাম টমেটো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলাটাকে কষিয়ে নিলাম। এরপরে গ্রেভিটা ফুটে এলে দিয়ে দিলাম কোপ্তাগুলো। ব্যাস রেডি কাঁচকলার কোপ্তাকারি। গরম গরম ভাতের সাথে এই কোপ্তাটা খেতে কিন্তু বেশ ভাল লাগছিল। নিরামিষ পদ হিসেবে বেশ মজাদার। আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন বন্ধু। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ যাই তবে, টাটা।